আসুন অজন্তার সেই রহস্য জানি, যা শত শত বছর ধরে জঙ্গলের গভীরে লুকিয়েছিল। ভাবা যায় একটা বাঘ শিকার করতে গিয়েই কিনা পাওয়া গেল এক হারানো জগৎ। হাজার বছরেরও বেশি সময় ধরে এই অবিশ্বাস্য শিল্পকর্মগুলো লোকচক্ষুর আড়ালে ছিল। আর ভেতরে যা পাওয়া গেল তা প্রাচীন ভারতের শিল্প সম্পর্কে ধারণাই বদলে দিল। চলুন দেখি ঠিক কি ছিল সেই গুহাগুলোর ভেতরে। এই গুহাগুলো ছিল বৌদ্ধ ভিক্ষুদের বর্ষার আশ্রয় আর তীর্থযাত্রীদের বিশ্রামের জায়গা। গুহাগুলো দুই ধরনের ছিল, বিহার মানে থাকার জায়গা আর চৈত্য মানে উপাসনার হল। এর স্থাপত্য এক বিস্ময়, প্রাকৃতিক বাতাসেই প্রার্থনা কক্ষগুলো ঠান্ডা থাকত। কিন্তু আসল জাদুটা তো ছিল গুহার দেয়াল আর ছাদে আঁকা ছবিতে। এই ছবিগুলোতে মূলত জাতকের গল্প বলা হয়েছে, মানে বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। প্রতিটি মুখের অভিব্যক্তি আর সূক্ষ্ম কাজ দেখলেই শিল্পীদের অসাধারণ দক্ষতা বোঝা যায়। এই ছবিগুলো ছিল দৃশ্যমান ধর্মোপদেশ, যা বৌদ্ধ দর্শনের শিক্ষা দিত। শিল্পীরা ফ্রেস্কো সেকো নামে এক বিশেষ কৌশল ব্যবহার করতেন, মানে শুকনো প্লাস্টারের ওপর। অজন্তার পুনরাবিষ্কারের পর শিল্পজগতে এক নতুন ঢেউ ওঠে, যার প্রভাব আজও আছে। ১৯৮৩ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয়। এর প্রভাব শুধু শিল্প বা ইতিহাসেই নয়, কূটনীতিতেও দেখা যায়। আবিষ্কারের পরে বিশেষজ্ঞরা বুঝেছিলেন এটি এশিয়ার সর্বশ্রেষ্ঠ শৈল্পিক বিস্ময়। অজন্তা মানে আধ্যাত্মিকতা, শিল্প আর মানবতাবাদের এক অসাধারণ মেলবন্ধন। এই অমূল্য সম্পদকে রক্ষা করা আর এর কদর করা আমাদের সবার দায়িত্ব। এর করুণা আর জীবনযাত্রার গল্পগুলো আজও প্রাসঙ্গিক। এই দেওয়ালগুলো আসলে কি বলে?